সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। স্কুলের ব্যাগটা বড্ড ভারী, সত্যি আজকালকার বাচ্চাদের স্কুলের ব্যাগটা সত্যি বড্ড ভারী। এত পড়ার চাপ তাদের, বিশেষ করে পরীক্ষা আসার আগের মুহূর্তগুলোতে বোঝা যায় যে তারা কতটা পরিশ্রম করছে, কতটা চাপে আছে। এখনকার বাচ্চারা নিঃশ্বাস নিতে পারে না মুক্তভাবে। তাদের ভেতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে, অনেক সময় অভিভাবকের চাপে সেগুলো সুপ্তই থেকে যাচ্ছে। হয়তো কোনো বাচ্চা ভীষণ ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু তাকে বারবার বলা হচ্ছে ভালো করে পড়ো, তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, অথচ সে চাইলেই নাম করা একজন শিল্পী হতে পারে। তো এই নিয়ে কবি সমীন্দ্র ভৌমিক একটি খুব সুন্দর কবিতা লিখেছেন, যেটি পাঠ করার চেষ্টা করছি। সেখানে সেই ছোট্ট বাচ্চাটির দাদু একজন বড় চিত্রশিল্পী। তিনি নানান দেশ বিদেশে ঘুরে বেড়ান, সুন্দর সুন্দর ছবি আঁকেন, নিজের মতো থাকেন। তো বাচ্চাটিরও ইচ্ছে করে তার দাদুর মতন সে যদি ঘুরে বেড়াতে পারত, ছবি আঁকতে পারত, বেশি ভালো লাগতো, সে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারত। এই নিয়ে তার যে কষ্ট, এটা এই কবিতায় বোঝানোর চেষ্টা করছি। তোমায় দেখে আমার ভীষণ ইচ্ছে করে তোমার মতো বেরিয়ে পড়ি। একটা ঝোলা, একটা খাতা, রঙের ছোঁয়ায় সবগুলো যার রঙিন পাতা। কিন্তু দেখো, আমায় দেখো, পড়ার চাপে সারা বিকেল অঙ্ক করি, কেবল আমি অঙ্ক করি। আচ্ছা দাদু, অঙ্ক যদি তোমায় এসে চাপতে ধরে, তখন তুমি তোমার মতন বন বাদারে, তিস্তা নদীর জোয়ার ভাটার অন্ধকারে আঁকবে ছবি, লিখবে তুমি আমার জন্য একটি চিঠি, আলোর চিঠি, এবং তোমার দেশ বেরোনোর ভালো চিঠি। এই যে তুমি এত বড়, সেসব কি খুব অঙ্ক করে? এই যে তুমি তিস্তা নদীর জল ছুঁয়েছ আজলা ভরে, সেও কি খুব অঙ্ক করে? এই শহরে অন্ধ একটা গলির মধ্যে হচ্ছি বড়, অঙ্ক থেকে আমায় বাঁচাও, দুহাত ধরো। নমস্কার।